ব্যক্তি রাজনৈতিকভাবে কোনো একটা সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, যেমন যারা জামাত, আল বদর, রাজাকার, আল শামস বা ওই সময়ে ছাত্র সংঘ, তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিছিল, পাকিস্তানের পক্ষ নিছিল, করতেই পারে। এবং এই ভুল বোঝার পরে তারা যদি কখনো ভুল বোঝে এবং সেই পক্ষ ত্যাগ করে, তখন থেকে তার দায়টা কমে যায়। কিন্তু কেউ যদি ওই লোকদেরকে আবার অনুসরণ করে, যে তাদের ওই রাজনৈতিক লিগাসিকেই সে সমর্থন করে, বুঝছেন, এবং সে যদি এই সময় এসে জন্ম নিয়ে ওই সময় রাজাকারদেরকে অনুসরণ করে, তাহলে এই সময়ের জন্ম নেওয়া একজন রাজাকার। আবার রাজাকার ছিল সেই ব্যক্তি ভুল বুঝে ওই রাজনৈতিক প্রক্রিয়া, ওই মত আর সমর্থন না করে, তাহলে সে একটা লিবারেল মানুষে রূপান্তরিত হতে পারে। কিন্তু এই সময়ে জন্ম নিয়ে লিবারেল একজনও যদি রাজাকারকে সমর্থন করে, ওই প্রক্রিয়াকে সমর্থন করে, তাহলে সে এই সময় জন্ম নিয়েও রাজাকারের অনুসারী। বুঝতে পেরেছেন? বুঝছেন? আরেকটা প্রশ্ন আছে। আর কি প্রশ্ন? খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক মা। হ্যাঁ। যে নিজামী সাহেব, সাইদি সাহেব এবং যাদের 13 জন মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে, সে বলছে দাঁড়ান, এই চুপ, একটু সাইড দেন। সে বলছে তারা কোনো রাজাকার ছিল না, তাদের মৃত্যু অপবাদ দিয়ে শেখ হাসিনা তাদের ফাঁসি দিয়েছে। এই দাঁড়ান, তাহলে এটা কি বলছে? এই শোনেন, ভালো করে বলি। খালেদা জিয়ার আপনি প্রশ্ন করছেন না। এই আমাদের যখন এই যে রাজাকারদেরকে বিচার চলছিল, এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল কিনা? ছিল। এই প্রশ্নটা আজকে যত জোরে গলায় বলতেছেন, আপনি যত জোরে গলায় বলেননি, এটা আমরা বলছি, বলেন নাই, এত সোজা না। এটা আমরা বলছি, এত সোজা না। থাক, এই না, এই উনি গর্তেন না, উনি সাহসী পুরুষ, সমস্যা নাই। এই দাঁড়ান, এই দাঁড়ান, উনি সাহসী পুরুষ, সমস্যা নাই। কথা বলছো সবসময়, উনি দাঁড়ান, উনি সাহসী মানুষ, উনি আগে বলছে। দেখেন, এই শোনেন, এখনো আছে। দেখেন, যখন যুদ্ধ অপরাধীদের কথা বলতে শোনেন ভাই, কথা বলবেন, তাহলে আপনি এসে বলবেন, আমি বলবো না, আপনি বলবেন নাকি আমাকে বলতে দিবেন? আপনি আমাকে বলতে দিবেন? দাঁড়ান, আমি বলছি, যুদ্ধ অপরাধের যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে ত্রুটি ছিল, সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল মানে ওই লোকগুলো রাজাকার ছিল না, এরকম কি বলা যাবে? ভালো করে বোঝেন, বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল। ঠিক একইভাবে এইবারে যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়াতেও ত্রুটি আছে। ঠিক আছে, একই ওইখানে ওই সময় যেই স্টাইলে বিচার হচ্ছে, এখনো সেই স্টাইলে বিচার হচ্ছে। তার মানে কি আওয়ামী লীগ নিরপরাধ? বিচার প্রক্রিয়া ত্রুটি থাকলে কি আওয়ামী লীগ নিরপরাধ? আমার কথা বোঝেন কিন্তু। সুতরাং শোনেন, সুতরাং রাজনৈতিকভাবে বিভিন্ন সময় রাজনৈতিক পক্ষ বিভিন্ন রকম থাকতে পারে। যেই আওয়ামী লীগকে আপনারা এখন অপছন্দ করছেন না, সেই আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়েছিলেন, আবার সামনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবেন তারেক রহমানকে ফালাই দিতে। কিন্তু এগুলো হলো রাজনৈতিক মত, পথ, সিচুয়েশনাল বক্তব্য। কিন্তু রাজাকার মানে আজীবন রাজাকার।